সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে সকালেই আমাদের কাছে একটি ফোন এসেছিল। ফোনটি এসেছিল দেশের বাহির থেকে। একজন প্রবাসী ভাই আমাদেরকে ফোন করে জানতে চাচ্ছিল যে দাঁত লাগাতে কত টাকা লাগবে। তো প্রায় সময়ই আমরা বিভিন্ন ফেসবুকের মেসেজ বা ফোন কলে এই কথাটি শুনতে পারি যে দাঁত লাগাতে কত টাকা লাগবে। বিষয়টির উত্তর দেওয়া আমাদের পক্ষে অসম্ভব, কারণ দাঁত আসলে বিভিন্নভাবে লাগানো যায়। দাঁত খোলা লাগা দাঁত লাগানো যায়, ফিক্সড দাঁত লাগানো যায়, এবং এই ফিক্সড দাঁত আবার দুইভাবে লাগানো যায়। দাঁতে ইমপ্ল্যান্ট করা যায়, দাঁতে ব্রিজ করা যায়, এবং এগুলোর খরচও আসলে একটি এক এক রকম। খোলা লাগা দাঁত লাগাতে যেমন টাকা লাগে, ফিক্সড ব্রিজ লাগাতে হয়তো তার থেকে একটু বেশি, এবং ইমপ্ল্যান্ট লাগাতে আর একটু বেশি খরচ হয়। আসলে আপনার মুখের কন্ডিশন কি রয়েছে এর উপরে ভিত্তি করে আমরা একটি ট্রিটমেন্ট প্ল্যান সাজাই, যে আপনার কোন ট্রিটমেন্টটি করলে আপনার স্থায়িত্ব বেশি হবে এবং আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। এর সাথেও আরেকটি জিনিস জড়িত থাকে, যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম, বা আপনি এই জন্য কত টাকা খরচ করতে চাচ্ছেন। সব কিছু মিলে বিবেচনা করে আসলে দাঁত লাগানোর ব্যাপারটি আমরা নির্ধারণ করে থাকি। আর তো আমিও এই সব ব্যাপার তাকে বুঝিয়ে বলেছি। আজকে ভিডিওটি বানাচ্ছি এই কারণেই যে আপনারা যখন ফোন দিয়ে জানতে চান, এইভাবে করে জানতে না চেয়ে আসলে যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা আপনার ওরাল এক্সামিনেশন শেষে আপনার দাঁতের এক্স-রে নিয়ে, এবং আপনার সাথে আরও কোনো ডিজিজ রয়েছে কি না, যেমন অনেকের হার্টের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, আমরা এইসব ক্ষেত্রে আলাদা প্রিকশন নিয়ে তারপরে একটি ট্রিটমেন্ট প্ল্যান দাঁড়া করাই, এবং সেইভাবে করে ট্রিটমেন্ট প্ল্যানে আমরা আগাই, এবং তারপরে দেখা যায় যে দাঁত লাগানোর বিষয়টি আসে। তো এই দাঁত লাগানোর বিষয়টি দেখা যাচ্ছে ম্যান টু ম্যান ভেরি করছে, এবং আপনার চয়েস এবং আপনার শারীরিক কন্ডিশন সব কিছু মিলেই একটি হিসাব হয়। এটি কারো মানে এমন একটি হিসাব নয় যে একজনের জন্য যেটি এবং সবার জন্যই একই রকম। এটি দেখা যাচ্ছে হাতের 5 আঙ্গুলের মতো, এক একজনের জন্য এক এক রকম। তাই আপনাদের কারো যদি দাঁত না থাকে এবং আপনারা যদি ওই জায়গায় দাঁত লাগাতে চান, অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন, এবং আমরা এক্সামিনেশন করে এক্স-রে করে তারপরে আপনাকে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।